নমস্কার বন্ধুরা, আজকে আমরা শুরু করতে চলেছি WBCS প্রিলিমস 2024 এর জিওগ্রাফির কোশ্চেনগুলো। তো খুব তাড়াতাড়ি আমরা চোখ বুলিয়ে নিই। আমাদের যে অ্যান্সার কিটা পেয়েছি পিএসসি সাইট থেকে, সেই অ্যান্সার কিতে কোন কোন অ্যান্সারের কোন কোন কোশ্চেনের অ্যান্সার কি দিয়েছে সেগুলো আমরা খুব চটপট একটু মিলিয়ে নেব। দেখো, প্রথম কোশ্চেন আসছে, প্রতি হেক্টর ভিত্তিতে নিচের কোন বনটিতে সর্বাধিক পরিমাণ কার্বন সঞ্চিত রয়েছে? এই কোশ্চেনের অ্যান্সারটা হবে অপশন নাম্বার সি, ম্যানগ্রোভ। সুন্দরবনে প্রাপ্ত ম্যানগ্রোভ হবে এর অ্যান্সার। অপশন নাম্বার সি, সুন্দরবনে প্রাপ্ত ম্যানগ্রোভ বন থেকে আমরা সর্বাধিক পরিমাণে কার্বন সঞ্চিত দেখতে পাই। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন হলো, সাঁওতালি ভাষার লিপি কোনটি? সাঁওতালি ভাষার লিপি হচ্ছে অপশন নাম্বার সি, অলচিকি। এটা হিউম্যান জিওগ্রাফির পার্ট, এই ভাষার থেকে দিয়েছে যেটা। নিচের কোনটি ভারতের সানরাইজ সেক্টর উদীয়মান শিল্পক্ষেত্র নয়? উদীয়মান শিল্পক্ষেত্র নয়, সেটা হবে টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা বস্ত্র শিল্প। এছাড়া বাদবাকি সবকটায় খাদ্য প্রক্রিয়াকরণ, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, আইটি, মহাকাশ প্রযুক্তি, এগুলো সবই সানরাইজ সেক্টরের অন্তর্ভুক্ত। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। ভারতবর্ষে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় নিম্নলিখিত এমন কোন মৌল থেকে পারমাণবিক শক্তি তৈরি করা সম্ভব? দেখো, এখানে আমরা অন্য একটা কোশ্চেনের অ্যান্সার পাই যে থোরিয়াম হবে এর অ্যান্সার, এবং থোরিয়ামটা সব থেকে বেশি পরিমাণে কেরালা অঞ্চলে আমরা পেয়ে থাকি। কেরালাতে আমরা সব থেকে বেশি পরিমাণ থোরিয়াম উৎপন্ন বা থোরিয়াম পাওয়া যায়, তা সেখান থেকেই পারমাণবিক শক্তি, এই মৌল থেকে পারমাণবিক শক্তি তৈরি করা সম্ভব। চলে যাচ্ছি 5 নম্বর কোশ্চেনে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব সোজা একটি কোশ্চেন। পশ্চিমবঙ্গের যে জেলায় রেশম শিল্প বিখ্যাত তা হলো? পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় রেশম শিল্প বিখ্যাত। চলে যাচ্ছি 6 নম্বরে। জারোয়া উপজাতিরা কোথায় বসবাস করে? দেখো, জারোয়া উপজাতিরা বসবাস করে আন্দামানে। এক্সট্রা ইনফরমেশনের জন্য বলে রাখতে পারি, জারোয়া, সেন্টিনেলি, এই সমস্ত উপজাতিরা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বসবাস করে। কোনো দেশের নির্ভরশীলতার অনুপাত, নাম থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো দেশের নির্ভরশীলতা বলতে অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট রয়েছে, এমন কোনো জনসংখ্যার অনুপাত কোনটাকে বলা হয়? দেখো, এখানে হবে অপশন নাম্বার সি, কর্মক্ষম নয় এমন জনসংখ্যার সাথে কর্মক্ষম জনসংখ্যার অনুপাত। অর্থাৎ যারা কাজ করতে পারে না এমন জনসংখ্যার সাথে কর্মক্ষম যারা কাজ করতে পারে সেই সমস্ত জনসংখ্যার অনুপাতকে বলা হয় নির্ভরশীলতার অনুপাত। অর্থাৎ শিশু এবং বৃদ্ধদের সংখ্যাটাই মূলত বলা হচ্ছে এখানে। চলে যাচ্ছি 8 নম্বর কোশ্চেন। বারবার দিচ্ছে, দেখো তোমার আন্দামান নিকোবর থেকে প্রচুর কোশ্চেন আমরা পেয়েছি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যে প্রণালী দ্বারা বিচ্ছিন্ন সেটা হলো 10 ডিগ্রি চ্যানেল বা 10 ডিগ্রি চ্যানেল। এর এক্সট্রা ইনফরমেশনের জন্য আমরা একটু দেখে নিতে পারি যে 10 ডিগ্রি চ্যানেলটা কোথায় অবস্থিত। দেখো, এটা হচ্ছে আন্দামান, এই টোটাল পার্টটা আন্দামান, আর এইটার নিচেটা হচ্ছে নিকোবর। এখানের থেকে এই ছবির মাধ্যমে অজস্র কোশ্চেন আসে, সেটাও আমরা জানতে পারি। দেখো, 10 ডিগ্রি চ্যানেলটা রয়েছে, তাহলে কোথায় রয়েছে? আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জকে বিভক্ত করেছে 10 ডিগ্রি চ্যানেল। এছাড়াও আরেকটা আছে কার নিকোবরের সাথেও, এর লিটিল আন্দামান আর হচ্ছে কার নিকোবর, এই দুটোর মাঝখানে কি আছে এই কোশ্চেনও দিয়ে থাকে। তারপরে চলো এক্সট্রা ইনফরমেশনগুলো আমরা একটু দেখেই নিই তাহলে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে যেহেতু প্রচুর কোশ্চেন এসেছে বা আসছে, দেখি 2-3টে করে অন্তত, তাই একটু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন আমাদের জেনে রাখা ভালো। যেটা হলো, আন্দামান এবং নিকোবর মোট 572টি আইল্যান্ড বা দ্বীপ নিয়ে গঠিত। এর রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। আন্দামান ও নিকোবর বে অফ বেঙ্গল ও ইন্ডিয়ান ওশানে অবস্থিত। সাউথ আন্দামানে এর রাজধানী অবস্থিত। স্যাডেল পিক সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ, 732 মিটারের উচ্চতা। নর্থ আন্দামানের স্যাডেল পিক অবস্থিত। আন্দামানের একমাত্র অ্যাক্টিভ ভলক্যানো হলো ব্যারেন আইল্যান্ড। এর স্মৃতি বা রিসেন্ট কোনো ইরাপশন হয়েছে কিনা, অক্টোবর 2, 2025, অর্থাৎ রিসেন্ট আমরা দেখতে পাচ্ছি এর লাস্ট ইরাপশন হয়েছিল। ব্যারেন আইল্যান্ডটি সাউথ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। ব্যারেন আইল্যান্ডটি সাউথ এশিয়ার একমাত্র
সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিগণিত হয়। এই যে কটা ইনফরমেশন আমি এখানে শেয়ার করলাম, এই সবকটা ইনফরমেশনই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের জন্য গুরুত্বপূর্ণ, এর বাইরে আসে না। তবে মোস্ট যেই সমস্ত এক্সামগুলো আছে সেই সমস্ত এক্সামগুলোতে এই কটা কোশ্চেনই দিয়ে থাকে, তো সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। চলো 11 নম্বর 9 নম্বর কোশ্চেনটা আমরা দেখি। আমার স্লাইডের জন্য একটু মানে এদিক ওদিক হয়ে গেছে, যাই হোক। 9 নম্বর কোশ্চেনটা হচ্ছে, জাতীয় আয়ের উৎসের দৃষ্টিকোণ থেকে নিচের কোন ক্ষেত্রের দ্বিতীয় ক্ষেত্রের অন্তর্ভুক্ত? জাতীয় আয়ের উৎসের দৃষ্টিকোণ থেকে নিচের কোনটি দ্বিতীয় ক্ষেত্রের অন্তর্ভুক্ত? এটা হবে নির্মাণ। অপশন নাম্বার ডি, নির্মাণ হবে দ্বিতীয় ক্ষেত্রের অন্তর্গত। বাদবাকি সব বাণিজ্য, পরিবহন, যোগাযোগ, এগুলো সবই তোমার তৃতীয় ক্ষেত্র, থার্ড ইকোনমি বা থার্ড সেক্টর বা টার্শিয়ারি রিলেটেড। ওকে, চলো এর পরবর্তীতে চলে যাচ্ছি। 10 নম্বর কোশ্চেন, নিচের কোন ভারতীয় রাজ্যটির সীমানা পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত নয়? নিচের কোন ভারতীয় রাজ্যটির সীমানা পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত নয়? জানি আমরা সিকিম যুক্ত, ঝাড়খণ্ড যুক্ত, আসামও যুক্ত, যেটা যুক্ত নয় সেটা হচ্ছে ছত্তিশগড়। তাহলে এখানে অ্যান্সারটা হবে অপশন নাম্বার সি। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে আমরা দেখি কি আছে। মহাপ্রাচীর গ্রেটার এবং নিম্ন লেসার হিমালয়ের মধ্যবর্তী সীমানা কি নামে পরিচিত? এটা অপশন নাম্বার বি, অ্যান্সার হবে অপশন নাম্বার বি, মেন সেন্ট্রাল থ্রাস্ট। এর এক্সট্রা ইনফরমেশনের জন্য এই চ্যানেলটিতে চোখ রেখো, কোনো একটা সময় আমরা এই জিওগ্রাফি রিলেটেড যখন ফিজিওগ্রাফিক ডিভিশনটা পড়াবো সেখানে বলে দেবো, কারণ এই মুহূর্তে যেহেতু কোশ্চেন আলোচনা করা হচ্ছে এত ডিটেলসে যাওয়া সম্ভব নয়। চলে যাচ্ছি পরের কোশ্চেন। কোন জনসংখ্যা লিঙ্গ অনুপাত বলতে কি বোঝায়? অপশন নাম্বার এ, প্রতি 1000 পুরুষের অনুপাতে নারীর সংখ্যাকে বলা হয় জনসংখ্যার লিঙ্গ অনুপাত। অপশন নাম্বার এ হবে এর অ্যান্সার। চলে যাচ্ছি পরে। নিচের কোনটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? জানি আমরা সিঙ্গালীলা, চাপড়ামারি অভয়ারণ্য, নামথিং পোখরি জীববৈচিত্র্য ঐতিহ্য ক্ষেত্র, এগুলো সবই পশ্চিমবঙ্গে অবস্থিত। শুধুমাত্র মানস জীবমণ্ডল সংরক্ষণ ক্ষেত্র, অপশন নাম্বার ডি হবে এর অ্যান্সার। মানস হচ্ছে আসামে অবস্থিত, বাদবাকি সবই পশ্চিমবঙ্গ রিলেটেড। চলে যাচ্ছি তারপরের কোশ্চেনে। 14 নম্বর কোশ্চেন, টোটো নামক একটি আদিম জনজাতি নিচের কোন স্থানে দেখা যায়? এটা হবে অপশন নাম্বার এ, আলিপুরদুয়ারে। অপশন নাম্বার এ, আলিপুরদুয়ার। নিচের কোন পর্বতশৃঙ্গটি হিমালয় পর্বতমালায় অবস্থিত? হিমালয় পর্বতমালায় অবস্থিত K2, অপশন নাম্বার বি। 16, নিচের সূচকগুলির মধ্যে কোনটি মান ও উন্নয়ন সূচক গঠনের ক্ষেত্রে ব্যবহৃত হয় না? এটা হবে অপশন নাম্বার বি, মূল্য সূচক। অপশন নাম্বার বি। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা, আয়, এগুলো সবই কাউন্ট করা হয়। যৌথ ব্যবস্থাপনা মূলত কাদের মধ্যেকার একটি অংশীদারিত্ব? অপশন নাম্বার বি, স্থানীয় সম্প্রদায় এবং বন বিভাগ। চলে যাচ্ছি তারপরের কোশ্চেনে। পশ্চিমবঙ্গে বায়ু শক্তি প্রকল্প উইন্ড এনার্জি প্রজেক্ট নির্মিত হয়েছিল কোন জায়গায়? এর অ্যান্সার হবে অপশন নাম্বার বি, ফ্রেজারগঞ্জ। অপশন নাম্বার বি, ফ্রেজারগঞ্জ। দেরাদুন হলে উত্তরাখণ্ডের রাজধানী শহর। এখানে দুন শব্দটি কি নির্দেশ করে? এখানে দুন বলতে বোঝায় অপশন নাম্বার এ, নিম্ন হিমালয়ের শিবালিকের মধ্যবর্তী উপত্যকা। অপশন নাম্বার এ হলো এর অ্যান্সার। এরপরের কোশ্চেনে চলে যাচ্ছি। নিচের কোন জোড়াটি সঠিকভাবে মেলানো নয়? দেখো, কান্ডালা রয়েছে মহারাষ্ট্রে বলছে, পারাদীপ উড়িষ্যাতে, তুতিকোরিন তামিলনাড়ু, কোচিন কেরালাতে। পারাদীপ উড়িষ্যাতে, তুতিকোরিন তামিলনাড়ু এবং কোচিন কেরালা, এই তিনটি আমরা জানি ঠিক আছে, একদম এক্স্যাক্ট। কিন্তু কান্ডালা কিন্তু মহারাষ্ট্রে নয়। কান্ডালা আমরা কোথায় জানি? কান্ডালা রয়েছে গুজরাটে। কান্ডালা গুজরাট। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। কৃষ্ণ রাজা সাগর বাঁধ এবং মেট্টুর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? এটা হবে অপশন নাম্বার বি, কাবেরী নদীর ওপর অবস্থিত।
সোনালী চতুর্ভুজ কি? সোনালী চতুর্ভুজ হলো একটি জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্প। এরপর চলে আসছি, একটু দেখে নিই যে কোথা থেকে এটা কটা। অনেক সময় এই কোশ্চেনটাও দেয় যে এর সাথে রিলেটেড জায়গাগুলো কি। এটা কিন্তু দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা। দেখো একটা চতুর্ভুজের মতো অংশ এটাকে সৃষ্টি করেছে, অর্থাৎ এটাকে এই জন্য বলা হয় সোনালী চতুর্ভুজ। এটা কিন্তু রেল নয়, এটা সড়ক পরিবহন ব্যবস্থা। নিচের কোন শহরটি কর্কট ক্রান্তি রেখার সবচেয়ে কাছাকাছি অবস্থিত? অপশন নাম্বার সি হবে কৃষ্ণনগর হবে এর অ্যান্সার। আমরা জানি এখান দিয়ে কর্কট ক্রান্তি রেখা 5.5 ডিগ্রি 23.5 ডিগ্রি নর্থ এখান দিয়ে গেছে। এছাড়া রয়েছে 24 নম্বর কোশ্চেন, রিহান্দ ইউপি, ম্যাসেঞ্জার ওয়েস্ট বেঙ্গল, রানা প্রতাপ সাগর রাজস্থান নাকি হীরাকুদ ছত্তিশগড়। এই কোনটি কোন জায়গায় অবস্থিত সেটা বিশ্লেষণ করতে বলেছে। তো চলো আমরা খুব তাড়াতাড়ি একটু দেখে নিই যে এই জায়গাগুলোর সাথে কি রিলেটেড। চ্যানেলটিকে তার আগে বলে রাখি, তোমাদের যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই এটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি 1 এবং 3 হবে এর অ্যান্সার। ওকে, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার ডি। তাহলে আমরা কোন দুটোর সাথে মিল পাচ্ছি? রিহান্দ রয়েছে ইউপি এবং 3 রানা প্রতাপ সাগর রয়েছে রাজস্থান। ম্যাসেঞ্জার কিন্তু ওয়েস্ট বেঙ্গলে নেই এবং হীরাকুদও আমরা জানি ছত্তিশগড়ে নয়। তাহলে হীরাকুদ কোথায় রয়েছে? হীরাকুদ রয়েছে মহানদীর ওপরে, এবং ম্যাসেঞ্জার কোন কোন নদীর ওপরে রয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাও। চলো চলে যাচ্ছি তার পরের কোশ্চেন, একদম লাস্ট কোশ্চেন। পূর্ব কলকাতা জলাভূমিতে যা হিসেবে পূর্ব কলকাতা জলাভূমিকে যা হিসেবে ঘোষণা করা হয়েছে, সরি একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, জলাভূমি কে হবে এটা, যা হিসেবে ঘোষণা করা হয়েছে তা হলো, আমরা বারবার এই কোশ্চেনটা বারবারই পাচ্ছি যে কি হিসেবে কাউন্ট করা হচ্ছে। এটা হচ্ছে একটা রামসার সাইট বা রামসার ক্ষেত্র। এই ছিল 2024-এর WBCS প্রিলিমস এর 25টা জিওগ্রাফি রিলেটেড কোশ্চেন। আশা করি তোমাদের সেশনটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। তো আজকের জন্য এটুকুই। এর পরবর্তী যে সমস্ত কোশ্চেনগুলো আছে ধীরে ধীরে এই চ্যানেলে তোমরা দেখতে পাবে।